গত শুক্রবারে পাখির মাকে নিয়ে ক্লিনিকে গিয়ে ওইখানে 3 মাসের বাচ্চা নষ্ট করে আসছে। বদাবাপ্পি বাচ্চা নষ্ট করাটা চায় নাই। বদাবাপ্পি চাইছে যে তার একটা ছেলে যেন আর একটা বংশধর ওয়ারিশ আসুক। এটা শুনে নিশিও নাকি অনেক খুশি হয়েছিল, তবে নানি জোর করে বাচ্চা নষ্ট করে আসছে। বদা যায় নাই, পাখির মাকে নিয়ে নষ্ট করে আসছে। তো এইটা নিয়ে চরম লেভেলের ঝামেলা। আস্তে আস্তে সব কাহিনী বেরোবার সামনের ভিডিওতে আসিফের বাড়িতে যে বিয়ে খাইতে গেছে ওই কাহিনীও আপনাদের সাথে আমি শেয়ার করব। এই ভিডিওতে করলাম না। ওইটা একটা আপু আমার একটা প্রশ্ন করছিলেন যে তিশা তো সেদিন আসিফদের বাড়িতে গেছিলো বা ক্ষীর খাওয়াইছে, কিছু একটা বলছিলেন। তো সেটাও আমাকে লিখে দিছে, কমেন্ট করছে যে কি হয়েছিল। তো নানিকে নিয়ে মানুষ হাসাহাসি করবে, নানির যোগ্যতা আছে, কিন্তু নানি এখন মেয়ে বিয়ে দিছে, নানি হয়ে গেছে, এখন বাচ্চা নিলে হাসাহাসি করবে। বাপ্পি বলছে তানজিলা তো তার মেয়ে না, বিয়ে হয়েছে, এটা সবাই জানে, কিন্তু এখন বাচ্চা নিলে সমস্যা কোথায়? নানি জোর করে বাচ্চা নষ্ট করে আসছে গত শুক্রবারে, যেটা আমাকে লিখছে। আর কি বলে, নানা যায় নাই সাথে, ফাঁকির মাকে নিয়ে গেছে। বাপ্পির মা যখন মারা যায়, বদা যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী করে আসে। আসলে একটা মানে ইয়ের সাথে না মিললে একটা পরিবার যে ধ্বংসের মুখে চলে যায়। বাপ্পির মা নাকি যখন যায় পদ্মাসরে, বাপ্পির মা নাকি অসুস্থ ছিল, ডাকা যাইতে চাইছিল ডাক্তার দেখাইতে। বাপ্পি বলছে আগে তিশাকে পদ্মাসরে নিয়ে যায়, পরে নিবে। নাজমা খালাকে ডাকা, নাজমা খালা যাওয়ার সময় বলছে তুই যাইতেছ তো আইসা যেন আমার মরা মুখ দেখস। আর এই কথা বলে নিশির কাছেও নাজমা খালা কান্না করছিল, ফাফিয়া ইতির কাছে অনেক কান্নাকাটি করছিল, এই ইতির কাছে কান্নাকাটি করছিল। এরকম কুলাঙ্গার বাপ্পি এরকম মহিলাকে বিয়ে করে দেখেন, এরপর হিনতে ফিরিয়ে 25 দিন থেকে ফিরিয়ে এসে কইতাছে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। কিন্তু দেখেন, অথচ টাকা পয়সা তো কমে ছিল না যে একটা মানুষকে নিয়ে যে ডাক্তারের কাছে নিয়ে যাবে, একটা ডাক্তার দেখাবে, উনি যে অসুস্থ, ওনার যে ভালো একটা ট্রিটমেন্ট করাবে, ওইটাও কিন্তু করায়নি। তো কোথার থেকে জানছি, কিভাবে জানছি, সেটাই বলবো আপনাদের সাথে। বাপ্পি রাগ করে ব্লগ দিতেছে না বাচ্চা নষ্ট করার কারণে, প্রচুর মানে ঝগড়াঝাটি চলতেছে তিশা বাপ্পির মাঝে। আর একটা বলি আপনাদেরকে, বুতুড়ির কথা বলি। বুতুড়ি আস্তে আস্তে জাগা করছে, মানে জাগা করছে ওইখানে ঘুরে ফিরে। বুতুড়ি তা করে দেখলে আমার ডর লাগে বা প্রেম ভালোবাসার বিয়ে, না জানি আর আমার সংসারটা ভেঙে যায়, এরে বেলাজ্জিয়া, তুই যে এসব নাটক করছিলি, তোর 2 মাইয়া, তোর আগের সংসারের মাইয়া, পরের সংসারের মাইয়া ফালাই শারমিনের গাড়ির উপরে, শারমিনের মার গাড়ির উপরে ফালাই, বেল্লালের উপর গাড়ির উপরে ফালাই দিয়ে তুই শপিং করতে চলে গেছিস। তোর কি লজ্জা শরম কিছু নাই? আসলে বেলাজ্জিয়ারা চোখ দেখায় কেন একজন আরেকজনকে, আমি তো এটাই বুঝি না। তো শারমিন কোনো ভিডিওতে আমি দেখি নাই বুতুর্নির লগে আন্তরিকভাবে কথা বলতে, সেটা আমি দেখি নাই। জিনিসটা ভালোই করছে, কিন্তু তার রক্ত কাটলে যে 2 ভাগ হয় না, সেটা আসলে সত্যি। তো তারা তাদের বাতিজি তাদেরকে যতটুকু পারতেছে করতেছে। আজকে বুতুর্নি আরও নির্লজ্জার হাত পূরণ করছে, যেটা সারাফাত শারিফার সাথে করছে বুতুর্নি আসলে হয়েছে কি জানেননি, ঢাকা শহরে আবার নতুন করে জায়গা করতেছে, বাবুদের বাসায় আসা যাওয়া করবে। ওই যে ওইখানে জায়গা কিনছে, ওইখানে একটা দখল নেওয়ার জন্য একটা ঘর তুলে দেবে। বুতুর্নি আবার ঢাকার দিকে মুভ অন করে দেবে, দেখবেন গেছে। কারণ এখন বুতুর্নি বাবুকে হারাইবার ইয়ে নেই, মানে বাবুকে যে ল্যাং মেরে ফালাইতে যাবো সেই পথ আর বাবুর নয়, কারণ ডিম পাড়িয়ে লাইছে। এখন ডিম পাড়ার শেষ, এখন ঢাকা শহরে এসে আবার ঢুকছে। তো আস্তে আস্তে বুতুনি ঢাকার দিকে আবার চলে আসবে। তো কারে নিয়ে কথা কই এতক্ষণে নিচ্ছে আপনারা বুঝে গেছেন গা। আর আমাকে আবারও কমেন্ট করছে যে জাম্বু যে লুবি সাবানার আপন ছিল না, সেটার জন্য আরেকটা কমেন্টও আসছে কুষ্টিয়া থেকে, সে বলবো আমি আপনাদের সাথে। আর আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন না? ভালো আছি। ভালো থাকলে ভিডিওতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করিয়েন। আর আপনারা ভিডিও শেষে জানতে চাইেন মূল্যবান মতামত কমেন্ট সেকশনে অবশ্যই লিখে দিবেন। কিছু কমেন্ট এখনও পাবলিশ করি নাই, করবো আস্তে আস্তে করবো, আমি সময় পাইতেছি না। আমার এখানে হয়েছে সময় পাইতেছি নাকি, আমি ডাটা দিয়ে চালাইতেছি আর কি, নেট। আমার এখানে বিদ্যুতের
কি বলে ওইটারে ট্রান্সফরমার বসাইতেছে না কি জানি করতেছে বা রেনোভেট করতেছে। তো এখন হয়েছে যে ফাইবার কাটা পড়ছে তো বেশি, যেহেতু বিদ্যুতের এত বড় একটা কাজ করতেছে, তো একটু সময় লাগবে নেট আসতে। তো আমিও দেখতেছি আপনাদের যেগুলো ইম্পর্ট্যান্ট কমেন্ট আছে আমি নিয়ে পড়তেছি, বাকিগুলো আস্তে আস্তে পড়ে পাবলিশ করবো। আবার ভুল বুঝেন না যে আপু পাবলিশ করতেছে না কমেন্ট। তো চলে না আই একখানা কুদু সামনের দিকে টুকুর করি আই, আন্ডা কুদু টুকুর করি আগাই আইয়েন। গতকালকে থেকে আর শুরু হয়েছে আপু বোতল নেড়ে নিয়ে ভিডিও দেন, বোতল নেড়ে নিয়ে ভিডিও দেন, বোতল নেড়ে নিয়ে ভিডিও তাই কালকে দিতে পারতাম আলাদা করে, কিন্তু আপনারা তো আরে ভাইয়া আপুরা আপনারা তো স্লো মোশনে দেখেন, একটা কন্টেন্ট বানাইতে অনেক সময় লাগে। আমরা যদি দাফাদাপ দেখে এলাম আশা অনুরূপ যখন রিচ পাই যায় তখন মন মানে আরেকটা ভিডিও দিতে ভালো লাগে। যখন দেখি যে কোথায় 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 হইতেছে তখন আর ভালো লাগে না আরও কয়েক ঘন্টা ব্যয় করে আরেকটা ভিডিও বানাইতে। তো যাই হোক, যখন আপনাকে মন চায় তখন আপনারা ভিডিও দেখে নিলেই হইব। চলেন সামনের দিকে টুকুর করে আগাই, আপনারা ব্যক্তি আনলগে সামনের দিকে টুকুর করে আগাই চলিয়েন। বাবুরে ভাইয়া পুরা কালিয়া ভুতুর নি তোর ঢাকায় আইসগে নিয়ে হিতি 2 দিন মার্কেটে গেছে। মার্কেটে যাওয়ার পর হিতিরে যে কয়বার দেখা গেছে ঢাকা যাওয়ার পর একই কুত্তা হিতি গাদ্দি রয়েছে। মাগো এই যে হিতি কি কালারের হইব গিয়ে গিয়ে কি কালারের কাপড় করছে গই গিয়ে কালার কি তৈব ভাইয়া পুরা গিয়ে মিন্ট কালার না গিতে আচ্ছা কালার এটা কইতে ইত্যার না ভাই নাকি জানি না, যাই হোক যেটাই হোক ভাতের মারের কালার মনে হয়, সম্ভবত ভাতের মারের কালার আচ্ছা নাকি তো কইতে ইত্যার না লাগে। কিন্তু কথা হয়েছে ইতি জামাই গিয়া যে 3 দিন পরে ইতি গাদ্দি রয়েছে। এক গন্ধলি দুর্গন্ধির লগে এই আরেক দুর্গন্ধওয়ালা বাবু এটা থাকে কেন হতে কেন গন্ধওয়ালির লগে বাপুরে হিতির মাই এত কাইনতে শেষ ইয়ানো এসি নাই আর এই গোডাউনের ভিতরে গোডাউন বাসা এটার ভিতরে যাক যার যতটুকু সামর্থ্য আছে সে অতটুকুর মধ্যে থাকবে, এটা হচ্ছে কথা। ভুতুর নিয়ে আমাদের এসি টেসি লাগাই না আফা কামলার এই মুরগির খোয়ার বাসার ভিতরে যাই ঢুকছে। আর একটু পোস্টেলে তো আফা উঠতে পারতো, ঢাকার শহরে তো পোস্টেলের অভাব, আফার কি ডর লাগে না বিবাহ। আরে আমি তো ক্যামেরার সামনে আইতে পারতেছি না রে ভাইয়া পরে আইলে তো রান্না করে টোটোটিরে বাটকে একটু দেয়তাম কেন ঠোঁটেটিরে ভিতরে তাই কিতা নাড়ি বুড়ি কতটি ঠোঁটের ভিতরে তাই বাড়ি চলিয়ে যায়। আমার ভালো লাগে আমার এখন ভয় লাগে, মানে আমার সংসারটা না জানি আবার ভেঙে মা গো মা কি বিষ নাগিনী কাল নাগিনী থলি ইডালই বইছিল এদিনকে আস্তা দুর্গন্ধ বাইরে মুখের তাই মনে হয় জনে থলি লই বইয়ে ঠোঁট দুটা দেখলে মনে দুর্গন্ধ আইতাছে। এই গন্ধালি মহিলা ভাই ঢাকা শহরে যে আয় হাঁদাইছে ইতি লজ্জা করে না ইতি শারমিন রে মাল্টিপ্লাগ এটারে যে কি পরিমাণ অপমান করছে, যে মাল্টিপ্লাগ হিতির সংসার ভাঙি দিতেছে। মানে সানির বইনের লগে যা যা করে গেছে সানির বইন দুনিয়াতে গেছে কই আল্লাহ লই গেছে কই বেড়ি রে আল্লাহ ব্যস্ত নসিব করুক। এ ডাইনি যা করি আইছে বুঝেননি, এই ডাইনি যা করছে সানির বইনের লগে বেড়িকে দুনিয়াতে বিদায় হয়ে গেছে কই। ঠিক শারমিনের লগে সেম কাহিনীগুলা করছে। আসলে দেখেন এই বুতুনের মতন যদি বাবুর মা হইতো বা শারমিন হইতো বা বেল্লাল হইতো, হ্যাঁ একটা জিনিস বলতে পারেন এটা যে বেল্লাল আর শারমিন তারা তো তাদের রক্ত যেহেতু বাবুর মেয়ে, আর বেলাল তো নির্লজ্জ, শারমিনও এখানে নির্লজ্জতাগিরি করতেছে কারণ এক হয়েছে রক্ত আর দ্বিতীয় হয়েছে তাদের ভিউজ নাই, তারা টাকা কামাইতে চায় হার হালমে যেভাবে হোক টাকা কামাইব। বুতুনির যদি 2টা ছবি বইয়ায় বুতুনির মাইয়ার ছবি বইয়ায় এখন কি হয়েছে করে সবাই ভিডিও দেখবে বুঝছেন, ভিডিও দেখবে। তো হেই জাত হয়েছে নির্লজ্জের জাত শারমিন আর বেল্লাল 2টা। আর দাদিদের কথা বলে লাভ নাই, তাদেরকে যদি হোলার বউ হিঁচে দি হিডি ঠুন্ডা দি খুনও করিয়ে লায়। মা দাদি নানিরা এরা একটু বেহায় থাকে, এরা কোনো দিনও মানে যদি খুন হয়ে যায় হোলার বউ যদি ল্যান্ডটাও করে দে তো ওই নাত করে লাই তারপরেও টানি কোলে নিব। তো সেটা নিয়ে শারমিনে মারে নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ সে দাদি নানি পর্যায়ে, তো সে তো এরকমই এটা আমি আমার কাছ থেকে আমার আপনজনদেরকেও দেখছি। তো সেই অনুযায়ী আমি বুঝতে পারি যে দাদি নানির মায়া মমতাটা কী। কিন্তু ভাই এই গান্ধালি না এই শারমিনের মা
যখন আইছিল গন্ধালির বাসার মধ্যে কাইনতে কাইনতে বাড়িছে, কাজের বুয়া দিয়ে মিষ্টি দিয়ে ফাটাইছে। আরেকটা জিনিস আপনারা দেখছেন নি, সারাফাতের মায়েরা যখন গেছে গন্ধালি যেন এই বাসার ভিতরে ঢুকছে, দেখলাম এরা মুরগি রান্না করতে বসে, ডাল রান্না বসাইছে মনে হয় চালতা দিয়ে বা চালতার টক রান্না করতেছে। এনিমিয়া দেখলাম আবার ইলিশ মাছ আনছে 2টা না 3টে, চিংড়ি মাছ আনছে, বাইলা মাছ আনছে, লতি। আর একটা কথা বলি, এই গোষ্ঠীর ভিতরে বাবুদের ঘরের রান্নাও ভালো এবং বাবুদের ঘরের খাওয়া খাদ্য ভালো, যেটা সত্যি কথা। শারমিনদের বাসার খাবার খাদ্য যেগুলো রান্না করে খুব ভালো, রান্নাও খুব ভালো করে বাবুর মা। আবার বাজার সদাইও এনিমিয়া খুব ভালো বাজার সদাই করে, খায় তারা, খাওয়া নিয়ে কোনো ইয়ে করে না। টাকা কম আছে তারপরও আলসি নেই, খাবারের মধ্যে ওরা খায়। বুতুর্নিদের মতো না, শুধু শাক আর ডাউল আর আছে কিতে বাদাম ভর্তা, জাতীয় ভর্তা বাদাম ভর্তা, আর আছে ভাত শাক ভাজি, না কচুর শাক না কচুর লতি। তো সারাফাতের মা যখন গেছিল তারে দিয়ে বুড়ি টুড়ি দোয়াইয়া কাম গাইজ করাইয়া, ওই যে গড় হরতাল মানে বুতুর্নির যে শ্বশুর বাড়িতে মেহমান আইছে সব তো শারমিনার মা তো হেন্নে আয়, সারাদিন না খাইয়া যাই খাইছিল মনে কোন চাচার ঘরে, হিনতে খাইয়া গেছে বুতুর্নির বাসায়, হিনতে না খাইয়া চলে গেছে। বুতুর্নির সামনে আসে নাই, তা করে দেখলে ডর করে। কি পরিমাণ অপমানমূলক কথা বলছে যে শারমিন আপু তার জীবনে কত বড় বড় বিরাট বিরাট ক্ষতি করে ফেলছে, তার সংসার ভাঙিয়ে দিতে চাইছিল তাকে। তার ফ্যামিলির নাটক শেষই হয় না, শুধু নাটক করতে থাকে। আমার সুখে শান্তিতে সংসার করতে দিতেছে না, আমার সংসার ভাঙার জন্য বসে রয়েছে। ভাই এই বেলায় যে এই বাসার ভিতরে যে ঢুকছে কেমনে, আবার এখানে বউ ফিল্ডিং নিয়ে আছে, কথা কয় কেমনে, আসলে চোখ মিলে এখানে এই বেলায় যে কি লজ্জা শরম কোনো কিছু নাই। কারণ কয়দিন পর প্রোগ্রাম হইব তো, ডিসেম্বর মাস আরও কি মাস, এই কয় মাস যে সামনের দিকে আইতেছে, একটা পর একটা তো প্রোগ্রাম হইব, প্রোগ্রাম একটার পরে তো একটা হইব, ঢাকা শহর তো আইতে হইব, এই জন্য জাগা করে লইছে। আর একটা বিষয়, বুতুর্নির জন্য যথেষ্ট খাবার দাবারের ব্যবস্থা, বাবুদের বাসার ভিতরে সুন্দর খাবার দাবারের ব্যবস্থা কিন্তু তারা করছে, যেটা সত্যি কথা ক্যামেরাতে দেখা গেছে। তো নাস্তা পানিও কিন্তু দেখেন সকালবেলা বাইরের থেকে নাস্তা টাস্তা আনি বুতুর্নিরে খাবারের ব্যবস্থা করছে। এবং শারমিনের যে ফার্নিচার ফেরত আছে ওই রুমে বুতুর্নিরে শুইতে থাকতে দিছে। বুতুর্নির মাইয়া নাকি কান্দে। ভাই আসল কথা হয়েছে, বুতুর্নি মাইয়া ডাক্তার দেখানি কিতা, এই উসিলা দিয়ে ঢাকা শহরে ঢুকবো আয়, মাইয়া ডাক্তারের কথা কই, 1বার 2বার আসা যাওয়া করি, পরে কবে যে আমরা ঢাকায় আবার চলি, এই অনেক সুযোগ সুবিধা। আর আরেকটা জিনিস হচ্ছে, এতদিন বয়ের মধ্যে আসছিল, কামলা যদি ফালাই টালাই থুই যায় গই, কামলা ফালাই টালাই থুই যাইলে গই তো কী তো করবে, এই বুতুর্নিরে তো আর জীবনে কেউ গ্রহণ করতো না। বুতুর্নি এদিক ওদিক সানির ঘর থেকে বাইরে সব জায়গায় হাত মারছে। রমজানও কিন্তু খাই যোগা বানাই দিছে ইতিরে। তো রমজান তো বিয়ে করাইবে না, আর রমজানের মাও করাইব না। তো প্রথম যায় রমজানদের ভাইয়া পরিচয় করছে, ভাইয়া। এরপরে হুনিদের রমজান ইতির হাডুর বয়সে শুনছিনি ভাইয়া পুরা, রমজান ইতির হাডুর বয়সে। আর রমজানের বুড়ি বেটিটার কিত্তু বিয়ে করবো, এক মাইয়ার মা তো আছে, এনে তো কাকিমার মতো লাগে দেখতে ইতিরে। তো ইতি কীটা করছে, রমজানও কিন্তু ইতির লোকে একই বাসার মধ্যে, তাই যা খানার খাই দেই লইছে, টেঁয়া হয়েছে তো খাইছে, আরও যা খানার খাই দেই ইতিরে যোগা বানাই তুই দিছে। রমজানও কিন্তু শেষমেশ বিয়ে করে নাই, রমজানের বিয়ের সময় দেন নাই কী করছে, রমজানের এই জন্য বড় পরিচয় দিয়েছে দর্শকদের কাছে, ভাইয়া করে কথা কইতো। তো দুনিয়া হাত হিতি মারছে, কোনো হাত হিতির কাজ এই জন্য শেষমেশ বাবু কামলা, বাবুর বাপ জীবিত থাকলে জীবনও এনে বিয়ে হইতে দিত না, বাবু কামলারই এনে বিয়ে করাইতো না। বাবুর বাপ তো মারা যাবে, মরার অপেক্ষায় আসছিল, তারপরে বুতুর্নি আইছে, এনে বিয়ে বইতো। ভাই একটা জিনিস দেখেন, এই মহিলা গন্ধালি মহিলা যেখানে এই মাল্টিপ্লাগরে এত অপমান করলো, তার মারে এত অপমান করলো, বাসা পর্যন্ত একজনের মানুষ, ভাই শত্রু কারো বাসার ভিতরে গেলে কারো বাসায় গেলে মানুষ কি করে, যে আমার শত্রু সে যখন আমার বাসায় চলে আসছে, তার সাথে আমার অন্তরে কী আছে সেটা আলাদা হিসাব, কিন্তু সে যেহেতু আমার বাসায় আসছে, আমরা যারা ভিডিও বানাইছি সবাই শারমিনের বেলায় গেছে যে কিনতে গেছে না। কিন্তু শুনেন, এখন যদি না যাইতো, না গেলেও কিন্তু আমরা কইতাম যে দেখ সত্যি বুতুর্নি খারাপ হইলে হয়েছে, রক্ত তো তাদের, এরা তো চাইতে যায় নাই। তো কিন্তু দেখেন ঠিকই গেছে, রক্তের টানেই গেছে। ফুফু বাইজি এক জাত, মা মেয়ে আলাদা জাত, কিন্তু ফুফু বাইজি এক জাত। তো রক্তের টানেই কিন্তু সে গেছে। দেখেন মনের ভিতরে যা আছে, মনেরটা মনে রয়েছে, কিন্তু একটা মানুষ বাসায় আইছে, তার সাথে আন্তরিকভাবে কথা কইয়া তারে যতটুক করি খাওয়া দাওয়া বিদায় করার দরকার ছিল। বুতুর্নির চেয়ার থেকে পর্যন্ত আসে নাই, অথচ উল্টা বাবুর মা এসে জিজ্ঞেস করে ভালো আছে তুই,
বালা আসত্তি বুতুনি চেয়ার থেকেই উঠে নাই। তখন স্যাগানি ওই বাসার ভিতরে কিনতে যাই ঢুকছে। স্যাগানি মনে হয় কালিতে আবার মনে হয় তাবিজ পানি পড়ালোই মনে হয় স্যাগানি ওই বাসার যাই ঢুকছে। আর একটা জিনিস আমি বলি আপনাদেরকে, বুতুন্নি যখন ওই বাসায় গেছে সবাই দেখে তাকে সাদরে গ্রহণ করছে এবং সবার মুখে হাসি মুখ ছিল। এক তো আছে তারা বিহু ব্যবসা করবো, যেহেতু বুতুন্নি আইছে বুতুন্নিকে দিয়ে বিজ কামাইতে পারবো, তাদের একটা আশা আছে এরকম। তারপরেও তারা মনে কিন্তু কিছু রাখে নাই, এনিমি আরও কিন্তু কম বেজ্জতি করে নাই এই বুতুন্নি। তারপরেও কিন্তু হেতে কিন্তু ঠিকই বুতুন্নির দেখে কিন্তু বাজার করে আনছে এবং সুন্দর সাদরে গ্রহণ করছে। মশারি কিনে এনে দিছে, তারা নাকি মশারি দিয়ে ঘুমায়, বেলাল যায় মশারি কিনে দিয়েছে। অথচ তিশার বাপের বাড়িতেও কোনো দিনও এই যে এদেরকে এরকম আপ্যায়ন তো করেই নেই, মানুষ হিসাবে মূল্যায়ন করে নেই। বাবু একটু মিষ্টি নিয়ে গেছে, বাপ্পি অপমান করা সে, তোরা তো খালি হাতে আসস, কেমনে কেমনে মিষ্টি নিয়ে আইলি। বাবুরে বলতেছে বাপ্পি তো ওই বাড়ির কি জানি বলে হর্তা। আর সবাই হয়েছে কাজের লোক, মানে বাবু আর আরিফ হয়েছে কাজের লোক, আর বাপ্পি হয়েছে ওই বাড়ির মালিক। এই জন্য এদেরকে কাজের লোকের মতো ট্রিট করে। তো যাই হোক, তো এখন আমি শুধু আশ্চর্যই, দেখেন বুতুন্নির আগের ঘরের এই যে ডিম, আগের ঘরের ডিম লই আইছে, সেই ডিম সাথে আবার এই বাবুর ডিম, দুই ডিম কিন্তু শাশুড়ি ননদ আর জায়ের উপরে ফালাইতেই চলে গেছে বুতুন্নির শপিং করতে। অন ভয় লাগে না? ভয় লাগে। শারমিনের তো বাচ্চা কাচ্চা হয় না, শারমিন ডাইনি তো তোর মাইয়ারা কোলে লই লাইছে, খাই লাইব তো, আস্তা গিলি খাই লাইব। অন কেন তুই গেছ তোর ডাইনির কাছে তোর মাইয়া? কত বড় ডাকাইত, এমনভাবে কইতেছে শারমিন একটা কাল নাগিনী, শারমিনকে দেখলেই ভয় লাগে, শারমিন সংসার ভাঙি দিব। যেখানে বাবু কামলারে তার মা মানাইতে পারে নাই যে এখানে বিয়ে করাবে না, তারা কেউ চায় নাই বিয়ে করাইতে, তার জন্য আলাদা জায়গায় মেয়ে দেখছে, বাবু কামলা মানে নাই। তিশা যখন তার বাসায় জিজ্ঞেস করছে যে আমি যদি জানতাম আমি তো এটা হিরাই দিতাম, বাবু কামলা চাচি তুমি কি খুশি এখন এই বিয়েতে? বাবু কামলার মা বলছে যে আমি নাচতে খুশি হইলো কি না হইলো কি, আমি করাইলো তারা বিয়ে করবো, না করাইলো তারা বিয়ে করবো, মিম আর বাবু। তো বাবু কামলারে জেনে মানাইতে পারে নাই, বাবু কামলা বুতুন্নির গন্ধওয়ালা জায়গার মধ্যে মুখ দিব, তো তাইলে এখানে শারমিন কেমনে সংসার ভাঙ্গি দেয় বা এনিমিয়া কেমনে সংসার ভাঙ্গি দেয়? এনিমিয়ারও কিন্তু কম অপমান কিন্তু করে নাই। তো যাই হোক, এরা কিন্তু মানুষের পরিচয় দিছে, ওই বাসায় যায় ঢুকার পরে ওরা মানুষের পরিচয় দিয়ে ঢুকাইছে। ওরা কিন্তু যথেষ্ট তাকে টেক কেয়ার করছে এবং তার সাথে হাসি মুখে তাকে বরণ করছে। একজন মানুষের বাসায় মানুষ গেলে মানুষের কাজ করছে, তারা অমানুষের মতো কাজ করে নেই, বুতুন্নির মতো মানুষ না তারা। তো যাই হোক, তাদেরও স্বার্থ আছে একটা, তারা ভিউজ ব্যবসা করতে পারবে থাকলে। তো বুতুন্নি অন ডিম, এটি যে এই আগের সংসারের ডিম পরের সংসারের ডিম সব কিছু যে এনে তুই চলে গেছে, বুতুন্নির অন ভয় লাগে না? ভয় লাগে নাকি বুতুন্নির অন্য হয়েছে কি বলে এটা কি জানি বলে, এখন তো ডিম পাড়ি দিছে, এখন তো বাবু কামলা ফালাই যেত না। মাগো কারো জন্য কিছু কিনে নাই, সেই কামলার জন্য কিনছে, কারোর জন্য কিছু কিনবো না, শুধু কামলার জন্য কিনে আনছে। আহারে কামলারে ফালি ফুসির মার মতো কাকিমা পালন করতেছে, কারণ কামলা জীবনে কোনোদিন কাজকর্ম করবে না, কামলার কোনো কাজকর্ম নাই, কামলা জীবনে কোনোদিন কাজকর্ম করবে না, বুতুন্নির টাকায় বসে বসে খাইবো, এই জন্য কামলা এটাতেই হিপি। কামলারে মার্কেটে নিয়ে কাপড় কিনে দিতেছে, কামলা যে কি পরিমাণ হিফি। ফ্যান কিনে আনছে বুতুন্নি আইসে দেখে, গরমের মধ্যে যেন না থাকে, তো ছোটো উপরে ফ্যান, এটা বাতাস লাগে না, ফ্যান কিনতে গেছে। ভাই আই কই আর না করে এই বুতুন্নির আগের সংসারের মাইয়া বাবুর মা যে একটা ভালো মানুষ, যে পরিচয় ভালো মানুষের পরিচয় দিছে। হ্যাঁ, বেরিয়ে একটু বিষাইলে এবং চলাফেরার মধ্যে একটু মুরব্বী হিসাবে ক্যামেরার সামনে চলাফেরার মধ্যে দোষ আছে, এটা সত্যি কথা। কিন্তু দেখেন এই বুতুন্নির আগের সংসারের ডিম রে বাবুর মা কি সুন্দর করে ভাত খাওয়াই দিতেছে। এক পাশে সারাভাত না শারিফে না, বুতুন্নির মাইয়ারে বসে বসে বাবুর মা লোকমা দিদি ভাত খাওয়াই দিতেছে। অথচ এই বুতুন্নির বাড়ির মধ্যে যে সারাফাত শারিফে গেছে, খাইলো না খাইলো এই খবরই নেই, খাইছে না খাইছে। কিন্তু দেখেন কি সুন্দর করে মহিলা নিজের নাতিনেও, তার কিন্তু রক্তের কেউ না আপ দিয়া, তারা কিন্তু সুন্দর করে বর্ষায় খাওয়াই দিতেছে বাবুর মা। আর এই কি জানি বলে বুতুন্নি এখন বোর ফিলিং নিতেছে। বুতুন্নি ওইখানে যাই কার জন্য তেনা তুনা নিউ মার্কেটে গেছে, যাই তার মাইয়া গলায় কাপড় চাপড় কিনছে। বুতুন্নি আর কোথায় যাইবো, মাইয়া ডিলে রমজানদের বাড়িতে যাবো, আমার মনে হয় রমজান আর রাসেলের ফোলা ফাইনাল লাই বুতুন্নি কাপড় চাপড় কিনছে। আর এই যে বুতুন্নির মাইয়ার লাই আর শারিফার জন্য একটা মাথার ব্যান্ড আর একটা ফুটপাতের একটা ব্যাগ নিয়ে আইছে বুতুন্নি, মানে হাস্যকন্যা সারাভাত কেমন কইরা তাকাই রয়েছে,
কেমন করে সারাভাত তাকাই আছে যে তার জন্য কিছু আনছে কি না তাকাই রয়েছে। কি পরিমাণ মানে ছোট আত্মার মহিলা এই বুতুন্নি, আত্মা যে কি পরিমাণ খারাপ এই বুতুন্নির। তো দেখেন বাবুদের বাসায় আরেকটা ফোলা দেখছি, বাবুর আরেক চাচার ফোলা, সে কিন্তু বাচ্চাদের জন্য হাত বইরা জিনিসপত্র নিয়ে এসে চিপস চকলেট, এটা বুতুন্নি নিজে হাতে ভাগ করে সবাই দিছে। তো দেখেন মানুষে কতটা পার্থক্য। আর বুতুন্নির কলিজা কি পরিমাণ ছোট, কত ছোট আত্মার এই বুতুন্নি। এই দেখেন এখন বাবুদের বাসায় আইছে, বাবুর মা কিন্তু এই বাচ্চার জন্য গিফট কিনে আনছে, শারমিনও হয়তো কিনে দিব যেহেতু তাদের রক্ত। তো এই বুতুন্নি কখনো মানুষের এখন ভয় কাটছে কেন বুতুন্নির, আমি শুধু অবাক লাগে এই বুতুন্নির ভয় কাটি গেল কেন। বুতুন্নি গেছে চুমকি ফুতি জরি অনেকদিন কিনে না, এডি কিনার লাই বুতুন্নি। আরেকটা জিনিস ভাই ফদ্দা স্যারে বাইদা নিয়ে এডি বুঝিনি ভাই ইয়া পুরা আমি জিডার দেই। সেদিন দেখলাম সাদিয়া তার ব্যাকে মিলি তার বাইরের মাইয়ের জন্য রূপার জিনিস কত টিকিতে এডি কিনে এনেছে। আরে ভাই রূপার জিনিস দিলি কে, এই টাকাগুলো মিল করি মাইয়ার মার হাতে দিতি যে আমরা সবাই অমুকে এত টাকা দিছি, কাপড় চোপড় দিছ, ঠিক আছে এই টাকাগুলো দিছি, এই টাকা দিয়ে মেয়ের যে কাজে লাগে এটা লাগাও। বা সবাই টাকাটা মিল করি ছোট্ট একজোড়া কানের দুল কিনে দিই বা একটা আংটি কিনে দিই গোল্ডের ভালো দেখে 21-22 ক্যারেটের মতো ছোট দেখে। এই বাইদানিরে কি রূপার জিনিস এটি হাতে পায়ে ওই স্যাফাশুট কি একটা লেদা মাইয়া এটা হচ্ছে দুঃখ হয় না এদিনের বাচ্চা। এই যে হাতের মধ্যে মুল্লুর কতটি ফায়ের মধ্যে গোলার মধ্যে রূপার কিতে কতটি লাগাই রে এই বাইদানিকে বাচ্চা এটি কি দুঃখ হয় না, না এটি কিতে পায় এটা হাতে পায়ে লাগায়। বোতল নিয়ে গেছে এটি কাল্লাই কিন্তু 2 মাইয়াল্লাই কি রূপার কিতে কতটি কিনতে গেছে দোকানে, আর একবার রূপার কিতে কিনি আবদিয়ার জন্য কিনি এনেছে লুপার জিনিস কতটি। এই ভাইদানিদেরকে দেখি এরকম রূপা ছোটো ছোটো নিজেরাও পড়ে, আবার ছোটো ছোটো পোলাইন দিয়ে পড়ে, আর বাসার কাজের বুয়ারেও দেয়। বিভিন্ন কথাবার্তা বোঝা যায় হেকে রূপার জিনিস পরার লাগে কৃষক, কারণ তার সামর্থ্য নাই, রূপাটা তাদের কাছে স্বর্ণের মতোই। কিন্তু এই বুতুনিরা তো টাকা কম কামায় না। বুতুনি মানে কয় না যে জাতে উঠলো লাভ নাই, নজর ওই জায়গাতে থাকে। বুতুনি হাবি যাবে হাব্বা সাব্বা কিতে কতটি মাইয়ার পায়ের লাই আপ দিয়ে পছন্দ করি, আমি পছন্দ করি এটা কিনে লই আইছে। আমি আগে বুতুনি নিলে আর আজকে কথা কইতাম না, যেটা ধামাকাদার একটা বিষয় এটা। তো আমি কালকে একটা আপু কইছে যে আপু আপনি যেটা বুঝেন ওটা বুঝে আম করে বইলা দিয়ে না, কমেন্ট হরিয়েন না, আমাদের বিরক্ত লাগে। আসলে হয়েছে কি কমেন্টের জায়গাগুলো হয়েছে কি যারা কমেন্ট করে আশেপাশের কেউই কমেন্ট করতেছে, বাপ্পিদের পরিচিত কেউ কমেন্ট করছে, তানজিলারও একদম বাড়িঘরের মানুষই কমেন্ট করছে। কিন্তু কত হয়েছে যারা কমেন্ট করে আপনারা বুঝিনি, কমেন্টের ধরন দেখলেই বোঝেন যে শিক্ষাগত যোগ্যতা বা আরেকটু বেশি কিছু বইলা খেপাইতে চাই না, বুঝেন না নারা। তো যাই হোক কত হয়েছে ও বাইরে ভাই মামুন ভাইয়ে লাইটাইছে কি ভাইয়ে কইনাইছে একটা সুসংবাদ আইছে, এটা হওয়ার পরে আই কইতেছে ও বাইরে ভাই মামুন ভাইয়ে লাইটাইছে, দুঃখে কইতেছে বলে কিনলে ভাইয়া পুরা সন্ধ্যার দিকে 200 টাকার নেট কিনছি, জিবি কিনছি। নেট ছাড়া কি মানুষ এখনকার ভিডিও না দিলে না এটা বিষয় না, কিন্তু দিলাম না। কিন্তু 200 টাকার নেটটা যখন বললাম বলার কিছুক্ষণ পরে আমার নেট ঠিক হয়ে গেছে। আমার 200 টাকার শেষ নেই কন 200 টাকা দিয়ে কে করতাম এলাই এই ডায়লগটাই ও বাইরে ভাই মামুন ভাইয়ের লাইটটাইছে অন্য লোকে টোড়াছে 200 টাকা সত্যনাশ হয়ে গেল আমার। কমেন্ট পড়ে দিই, আর একটা প্রিয় আপু কমেন্ট করছে, আপু লেখছে নাম প্রকাশনে কিছু, উনি লেখছে গন্ধালি বুতুর্নির ভবিষ্যৎ পরিকল্পনা বলে মেয়ের মুখের দাগের জন্য ডাক্তার দেখাতে হবে, সেজন্য আবার ঢাকায় বাসা নেবে। ডাক্তার তো দেখাবেই না, বরং নির্লজ্জ বুতুর্নি গু খাওয়া শারমিন আর বেল্লালের বাসায় 2 মেয়েকে রেখে ফকিন্নি শপিং প্লাজা থেকে শপিং করে। তো শপিং প্লাজা থেকে শপিং করে লেখছে যেই শাশুড়িকে মাংস দেবে না বলেই আকিকা করলো পরের দিন তার বাসায়, যে কোন লজ্জায় খায় সি। আর এটা সঠিক তত্ত্ব আপু, বান্দি সাবানার আপন ছেলে না সাকিব। এই আফুটা ওই এলাকারই, বুঝছেন, ওই জায়গারই, কুষ্টিয়ারই এই আফুটা। যাওয়ার আগের দিন জবাই দিয়ে দিল না শারমিনদেরকে মাংস দিবে করে একটা নাটক সাজাইলো না বুতুর্নি, বা আর এই আকিকার মাংস বুতুর্নি কি তাদের জন্য আনছিল। পরের দিন আবার বদাবাপ্পি আকিকা খাসি খাইছে, বুতুর্নি আকিকা দিছে।
এই আকিকার মাংস কি শারমিনদের বাসায় পাঠাইছিল? আপনারা কমেন্ট করে বললেন তো। আমার তো মনে হয় না শারমিনদের বাসায় আকিকার মাংস দিয়ে পাঠাইছে বুতুর্নি। তো আবার এসে এখানে ঢুকছে, মানে নির্লজ্জ কারে কয়? আরে আজকে কতদিন আমাদের বদাবাপ্পি সাহেবের মন ভালো না, কারণ তার ডিমটা ফাটাই দিছে আমাদের নানিমণি। বদাবাপ্পির স্বপ্ন থাকতেই পারে তার একটা বাচ্চা, কারণ তান আর তাবিয়ায় দুইটা বাচ্চা, এই বয়সে একটা বাচ্চা হইতেই পারে। তো আরও তাবি আরও ছোটো থাকতে আরেকটা বাচ্চা হইতেই পারে, আরও একটা বাচ্চা হইতেই পারে। তো বদাবাপ্পির স্বপ্ন তার একটা বাচ্চা হইতে, কিন্তু নানিমার ফাঁস আঙ্গুরটা করার মাইয়া বিয়ে দিয়ে নানি হয়ে গেছে, যেন নানিমা লজ্জায় গত শুক্রবারে 3 মাসের বাচ্চা নাকি করাই আইছে, নষ্ট করে আসছে পাখির মাকে সাথে নিয়ে। আমি আস্তে আস্তে রান্না করে টুকুর করি হড়ি, আনারা শুনেন কমেন্ট। কারণ বদাবাপ্পি এই সময় ভিডিও না দেওয়ার মতো মানুষ না, এখন কিন্তু ডলারের আমদানি বেশি। তো এই সময় কোনো না কোনোভাবে তারা নিজেদের জন্য কোনো না কোনো প্রোগ্রাম বানাই রাখে, যে এই সময় তো রঙের লীলা মেলানো যায়। রঙের লীলা মেলাইলে এই টাইমে তো ভিউজটা টানে বেশি। তো বদাবাপ্পির মন ভালো না বাচ্চাটাকে নষ্ট করে দেওয়ার কারণে। এখন নানিমা তো, আরে বদা তুই কি নির্লজ্জনী? তুই বুড়ে বেডি বিয়ে করলে, বুড়ে বেডির মাইয়ারে বিয়ে করলে, একটা এর বাচ্চার মারে যদি বিয়ে করেছ, বাচ্চার বিয়ে হয়ে গেলে নানিয়ান খিতা করব? নানির এনে দোষ খেতে, নানির তো বয়স কম হয় নাই। হ্যাঁ, নানির এখনও বাচ্চা ধারণ করার মতো সময় এখনও আরও কিছুদিন আছে, হয়তো আরও কয়েক বছর। তো সেই ক্ষেত্রে নানি তো এখন নানি হয়ে গেছে। এরকম কাজ যে তুই ভুল করলি জীবনে, মা বাপ সবাই থেকে তুই অভিশাপ নিছত্রে বদা, অভিশাপ ছাড়া কিছু নেস নাই। তাই কমেন্ট পড়ি এখানে, কমেন্টগুলো আমি পড়ি, মানে যতটুকু পারি বুঝে আপনাদেরকে বলি। তো যিনি কমেন্ট করছে উনি লেখছে, তৃষা বাপ্পি অনেক ঝগড়া করেছিল, যেমন আরেকটা ছেলে মেয়ের দরকার আছে। অন্য দিনের থেকে আজকের কমেন্টগুলো একটু মানে পরিপক্ক আছে, মোটামুটি লেখা দরকার আছে। আমার কতটুকু বয়স নানি বলতেছে, সবাই আমাকে লজ্জা দিবে। আসলে কি বাপ্পি ভাই চাইতেছে আর একটা বংশধর? নিশি আপু অনেক খুশি হয়েছিল। 3 মাসের প্রেগনেন্ট, আচ্ছা বানান যাই হোক আমি বুঝে নিছি। নষ্ট করার বিষয়ে অনেক অসুস্থ হয়ে পড়ছে। তৃষার কথা বললো, নানি ব্যথ হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়বে। অনেক ঝগড়া করলো। বাপ্পি রাগ করে ব্লগ শেয়ার করে না। সে গত শুক্রবারে বাচ্চা নষ্ট করে আসছে ফাঁকির মাকে নিয়ে। হাসপাতালে গিয়ে অনেক রাগারাগি করেছে, আর তার মায়ের সাথে অনেক রাগারাগি করেছে। মানিক কালীনুরের সাথে বদা অনেক রাগারাগি করছে, বাচ্চা নষ্ট করছে যে। এই নিয়ে তানজিলা তৃষা তাড়াতাড়ি করে বাচ্চা নষ্ট করে ফেলেছে। শাশুড়িকে নিয়ে বেড়াতে এসেছিল। এই কথা শুনে তানজিলা তার শাশুড়িকে রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে। নানির বাচ্চা হবে দেখে তানজিলা রাগ করে বাড়ি থেকে চলে গেছে। তো কিতা করবো, তানজিলারা তো বাচ্চা হয়ে গেছে, মার যদি অনেক ফোলামাহি হয় এটা তো মানুষ হাসাহাসি করবো। ভাই হাসাহাসি করার কিছু নেই এখানে কথা হচ্ছে কি জানেন, ওই যে মানে আল্লাহর যে একটা বিচার আছে, ধরেন মানুষ বিয়ে বসে না, যে মানুষের কপালে 2টা বিয়ে হয় না, এদের 3 বোনেরই মানে একই অবস্থা। আচ্ছা যাক, ভাবলাম হয়ে গেছে বিয়ে, ডিভোর্স হয়েছে, আবার বিয়ে হয়েছে, মানুষ সন্তান নিয়ে বিয়ে বসে না। তো এইটাকে মরিয়মের আরিফ যে মরিয়মের বাপ না, তা কি বলে এটা, আবদিয়ার বাপ না, বাবু, এটা আমরা সবাই জানি। কিন্তু তানজিলার ব্যাপারে এত লুকোচুরি, আমার বাবা রাজকন্যাকে বিয়ে দিবে। গতকালকে তো এই যে পাড়া প্রতিবেশীরা কমেন্ট করে বলছে যে বিয়েতে বাপ্পি 1 পয়সাও খরচ করে নাই, তৃষা তানজিলা জমানো টাকা দিয়ে বিয়ের কাজ করছে। আমার বাবা বলেছে একদিন আমাকে রাজকন্যাকে বিয়ে দিবে। ওরে রাজকন্যা আমার লাতি ভিডিও বানানোর জন্য। বাপ্পি বদা ভালো করে জানে কারে বেচে খাওয়া যায়, ঠিক ওই জায়গায় গিয়ে বেচে খায় বাপ্পি বদা। প্রথম থেকেই বলতো যে তৃষার আগের একটা বিয়ে হয়েছে, বা ওই ঘরের একটা সন্তান যে সাথে আসছে তানজিলা, এখন তৃষা একটা বাচ্চা নিতেই পারতো, অনায়াসে সুন্দরভাবে নিতে পারতো, এটা নিয়ে মানুষ হাসাহাসিও করতো না। বাচ্চা হয় না, অনেকের তো এভাবে হয়, বাচ্চা হওয়া তো দোষের কিছু না, যেহেতু বাপ্পি বদা এখনও মানে বাচ্চা দেওয়ার মতো সক্ষম আছে। তো বাপ্পি বদা এখন তানজিলাকে সন্তান পরিচয় দিতে গিয়ে নিজে পস্তাইতেছে, এখন মানে নিজের বিষ নিজে খাইতেছে।
একটু বোঝাই ফড়ি, হ্যাঁ, এই কমেন্টটা একটু শুনেন। এখানে উনি লিখছে বাপ্পি যখন ওর শ্বশুর বাড়িতে যাচ্ছিল, বাপ্পির মা অনেক অসুস্থ ছিল, তারপর তারপর তোমাকে নিয়ে নিয়ে তার মাকে বলতেছে পরে তোমাকে নিয়ে ঢাকায়, মানে পরে তোমাকে নিয়ে ঢাকায় যাবে, তিশাকে নিয়ে পদ্মার চরে গেছে। মাকে কখনো যেন আর মাকে কখনো যেন আর বাপ্পি মা অনেক কষ্টে পাপিয়াকে বলেছে তুই জন থেকে আমাকে আর না দেখোস, মানে তুই জন ওই পদ্মার থেকে এসে আমাকে আর না দেখোস, যা স্বামী মারা যায়, যার যে মারা যায় মুখ দেখো, মানে এসে যখন আমার মরা মুখ দেখোস, তুই আমার মাকে না কষ্টে পরে কথাগুলো বলেছে, মা অনেক কষ্টের পরে কথাগুলো বলেছে পাপিয়ার কাছে, বলছিল বাপ্পির মা। পাপিয়া ইতির সাথে অনেক কান্নাকাটি করেছে। এখানে লেখছে শাশুড়ি পছন্দ করে, কে বলেছে? তার বাপের বাড়ি যাওয়ার আগে তার শাশুড়ির সাথে অনেক অসুস্থ ছিল, বেশি কাছে অনেক কান্নাকাটি করেছে এর কাছে, নিশির কাছে অনেক কান্নাকাটি করেছে। বাপ্পি ও তিশা আসার সবাই ওদের খারাপ মন্তব্য করে, ওদের সাথে কেউ মিশে না। কেন মিশতে পারে না বুঝতে পারছেন? এই যে মা মারা গেছে, মাকে ডাক্তার দেখায় নাই, নাজমা খালা বলছিল তুই যে পদ্মার যাইতেছস, তুই যে আল্লাহ যেন তুই ওইখান থেকে ফিরে এসে আমার মরা মুখ দেখোস। পাপিয়ার কাছে নাকি এগুলো বইলা কান্নাকাটি করছে, যে কমেন্টে যেটা লেখা আছে আমি আপনাদের সাথে ওইটাই শেয়ার করছি। হ্যাঁ, আপনি জানেন বাপ্পি কেন ভিডিও দেয় না? ছেলে বাচ্চা নষ্ট করেছে, আমার একটা ছেলে, আমার আরও একটা ছেলের প্রয়োজন আছে। বাপ্পি বলতেছে আমি চাই তুমি বাচ্চা নষ্ট না করো, বাপ্পি চায় নাই নষ্ট করতে। বাপ্পি আরেকটা ছেলে বাচ্চা হয়, তিশা কয় না লজ্জা লাগে, আমি এখন নানি হয়ে গেছি, কিন্তু আমার এখনও যোগ্যতা আছে, আর একটা বাচ্চা না আমার আর কতটুকু বয়স হয়েছে, তো আর আমাদের নিজেদের বাচ্চা না, তাহলে আমার এক ছেলে এক মেয়ে। তানজিলা আর কি তাদের নিজেদের বাচ্চা না, এক ছেলে এক মেয়ে, একটা ছেলে মেয়ের দরকার, এটা বাপ্পি বলছিল। যেটা বুঝতে পারছি যে তানজিলা তো তাদের মেয়ে না, দুইটা বাচ্চা, তাবিয়া আর একটা বাচ্চার দরকার আছে, কিন্তু নানির নাকি লজ্জা লাগে, মানুষের নানিকে লজ্জা দিবে।